से तुझे मांगा करे। So hey guys, Saha here and welcome back to my YouTube channel. গাইজ যে ভিডিওটা আপনি প্রিভিউতে দেখলেন সেটা আজকে কিভাবে তৈরি করবেন আমি দেখাবো। তাই গাইজ আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর গাইজ ভিডিওর ক্ষেত্রে আমি যেগুলো ব্যবহার করবো সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। গাইজ ভিডিওটাকে লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছে সাহাটেক, চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইস প্রথমে আপনি AlightMotion অ্যাপে চলে আসবেন আর তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে 1:1 সিলেক্ট করবেন আর রেজোলিউশনটাকে 1080, ফ্রেম রেট 30, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। তারপর নিচে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে অডিওতে চলে যাবেন, ভিজুয়ালে চলে যাবেন। ভিজুয়ালে চলে যাওয়ার পর এখানে আপনি যেইখানে সংটা থাকবে সেইখানে প্লাস আইকনে সং ক্লিক করবেন, তাহলে সংটা আপনাদের অ্যাড হয়ে যাবে। দেন আপনি ব্যাক বাটন হয়ে ব্যাক হবেন। তারপরে আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে চলে যাবেন। এখানে আপনি ভিজুয়ালে চলে যাবেন। এইখানে আপনাদের যে ফাইলে পিকটা থাকবে সেই ফাইলে ওপেন করে আপনি পিকটাকে সিলেক্ট করে নেবেন। পিকের মধ্যে ক্লিক করে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এভাবে ব্যাক হয়ে যাবেন। তারপরে গানের একদম লেয়ারের শেষে চলে যাবেন। তারপরে আপনি পিকের মধ্যে ক্লিক করবেন। পিকের মধ্যে ক্লিক করার পর এই আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। তারপরে ব্যাক হয়ে যাবেন। তাহলে আপনি দেখতে পাবেন আপনাদের সঙ্গের সঙ্গে পিকটা একদম সেম পুরো লাইন হয়ে যাবে। দেন আপনি পিকে ক্লিক করবেন। পিকে ক্লিক করার পর আবার আপনি ইফেক্টে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করার পর এইদিকে আপনি একটু স্লাইড করে চলে যাবেন মুভ অ্যান্ড ট্রান্সফারে। মুভমেন্ট ট্রান্সফারে চলে যাওয়ার পর এটা পাঁচ সাইজ এটাকে ক্লিক করবেন। তারপর এটাকে ফ্রিকোয়েন্সিটাকে এইদিকে আপনি কমিয়ে এটাকে আপনি 0.32 করে দিবেন। এটাকে 0.32 হয়ে যাওয়ার পর তারপরে শ্রিঙ্ক এটাকে আপনি পুরো কমিয়ে দিবেন, একদম পুরো কমানোর পর আর লাস্টের গ্রোটাকে আপনি এখানে 1.7 করে রাখবেন। তারপরে গাইজ এখানে ব্যাক হয়ে যাবেন। তারপরে আবার ব্যাক হয়ে যাবেন। তো আপনি দেখতে পাবেন আপনার সামনে এরকম একটা ইফেক্ট শো করবে। তারপরে আপনি আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে চলে যাবেন, ভিজুয়ালে চলে যাবেন। ভিজুয়ালে চলে যাওয়ার পর আপনি এবার আপনাকে অ্যাড করতে হবে। এটা এই ব্ল্যাক স্ক্রিন ইফেক্ট একটা আছে, ওটা আমি দিয়ে দেবো, ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর নিচে প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি মুভ অ্যান্ড ট্রান্সফারে চলে যাবেন। তারপরে এইখানে 3 নাম্বার এই অপশানে চলে যাবেন। তারপরে এটাকে এভাবে আঙুলের মধ্যে বাড়ানো কমানো করে দেবেন। বাড়ানো কমানোর পর আপনি ব্যাক বাটনে ব্যাক হয়ে যাবেন। আবার ব্যাক হয়ে যাবেন, লেয়ারের শেষের দিকে চলে যাবেন। তারপরে ব্ল্যাক স্ক্রিন ইফেক্টে ক্লিক করবেন। দেন এই আইকনটাতে ক্লিক করবেন। তারপরে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর আপনাকে লিরিক্স লিখতে হবে, আপনাদের নামের লেটার ফার্স্ট অনুযায়ী সেটা লিখে দিবেন। তারপরে প্লাস আইকনে চলে যাবেন। তারপর টেক্সটে চলে যাবেন। টেক্সটে চলে যাওয়ার পর এখানে আপনি বড় হাতের একটা প্রথম ওয়ার্ড লিখে দিবেন। তো আমি ইয়েস লিখে দিলাম। তারপর রেবোট লেগুলো চলে যাবেন। রেবোট লেগুলো থেকে এখানে আপনি আপনার অনেক ধরনের ভিউ ওয়াল ফন্টে চলে যাবেন। এখানে আপনার অনেক ধরনের ফন্ট থাকবে। যদি আপনার এই ফন্টগুলো না থাকে আপনি 3 লাইনে চলে যাবেন। তারপর এখানে ইনপুট ফর্ম অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে আপনাদের সামনে এরকম দেখাবে। এগুলোকে আপনারা এইভাবে একটা করে সবগুলোকে আপনারা প্রত্যেকটা সিলেক্ট করবেন। তারপরে এখানে ইনপুটে ক্লিক করবেন, তাহলে আপনাদের ফন্টটা অ্যাড হয়ে যাবে। তো আমার আছে, ওটাকে আমি দিয়ে দেবো। তো এই ফন্টটা আমি ব্যবহার করবো, আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি এটা ব্যবহার করার আমি এটা করলাম। তারপরে উপর টিকমার্ক আছে, টিকমার্ক করব। টিকমার্ক করার পর এই ফোনটাকে একটু নিচের দিকে নিয়ে আসবো। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফার চলে যাবো। তারপরে এইদিকে একটু নিচের দিকে নিয়ে চলে আসবো। আসার পর ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পর আবার ব্যাক। তারপরে আমি শেষের দিকে চলে যাব লেয়ারে। তারপরে আমি টেক্সটে ক্লিক করব, যেটা এসটা লিখলাম। তারপরে এই আইকনটা ক্লিক করে দেবো। তারপরে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পর আমার টেক্সটটা যতটুকু প্রয়োজন আমি ততটুকু বাড়িয়ে বড় করে নেব। তারপর টেক্সটে ক্লিক করবো, মোবাইল ট্রান্সফারে চলে যাবো। এখানে 3 নাম্বার অপশানে চলে যাই, এটাকে বাম দিকে সিলেক্ট করে দেবো। তাহলে আমার টেক্সটটা বড় হয়ে যাবে। এটা বড় হয়ে যাওয়ার পর এই অপশানে চলে যাবেন। তারপরে এখানে আঙুলের মধ্যে এই পজিশানে রাখবেন। তো আমি আরও বড় করব, আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা বড় করে নেবেন যতটুকুন আপনাদের প্রয়োজন। এভাবে বড় হবে। তারপরে আপনার কোনার দিকে চলে যাবে। তারপরে এই আইকনটায় চলে যাবেন। তারপরে এই পজিশানে আপনি রাখবেন, এই পজিশানে। তারপরে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে যাওয়ার পর
আপনি এখানে চলে যাবেন বর্ডার অ্যান্ড শ্যাডোতে, এখানে চলে যাবো, এটাকে অন করে দিবেন। এটা অন করার পর এখানে স্টক ক্লিক করবেন, এখানে আপনি একটা কালার সিলেক্ট করলেন, তো আমি হোয়াইটটাকে সিলেক্ট করে দিলাম। তারপরে ব্যাক হয়ে গেলাম, ব্যাক হয়ে যাওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে চলে যাব। চলে যাওয়ার পর এই অপশানে চলে যাব, এটাকে আমি ফুল একদম কমিয়ে দিব, একদম ফুল এই অপশানটাতে চলে যাব। চলে যায়, এটা আমার বাড়ানো হয়ে থাকবে, এটাকে ফুল কমিয়ে দেবো। তারপরে ব্যাক হয়ে যাব। গাইজ আবার আমি টেক্সটে ক্লিক করব, ওয়ার্ডটাতে ক্লিক করার পর ইফেক্টে ক্লিক করব, তারপরে এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করব। তারপরে এটাকে এদিকে বাঁ দিকে সিলেক্ট করে আমি এখানে এক ধরে নেবো, এখানে ক্লিক করলাম। তারপরে এখানে গ্লোটাকে সিলেক্ট করে দেবো। গ্লোটাকে সিলেক্ট করলে আপনাদের সামনে দেখতে পাবেন আপনার এইরকম। তো আপনি এইগুলোকে কমিয়ে বাড়ানো কমিয়ে দিবেন, প্রথমটাকে আপনি কমিয়ে দিবেন, আপনাদের এখানে অনুযায়ী পজিশনে রাখবেন। তো আমার এইভাবে আমি কমানো বাড়ানো করছি এইভাবে। আপনারা এগুলোকে তিনটেও আছে, আপনারা তিনটে অপশানে কমানো বাড়ানো করতে পারেন এই পজিশনে আপনারা। তো আমি এইভাবে একটু এক্সিট করে নিচ্ছি। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে গ্লো কালার, আমার এখানে কালারটা আমি চেঞ্জ করবো। তো আপনাদের ইচ্ছে আপনারা যে কালার চেঞ্জ করতে পারেন। তো আমি পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। দেন গাইজ আবার ব্যাক হয়ে গেলে আমাদের এই কালারটা শো হয়ে যাবে। গাইজ আমি আবার এই নেমের ওয়ার্ডে ক্লিক করব, তারপরে এখানে ইফেক্টে চলে যাব, অ্যাড ইফেক্টে চলে যাব। অ্যাড ইফেক্টে চলে যাওয়ার পরে এখানে ড্রয়িং অপশানটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর ড্রয়িং প্রসেস এটাকে অন করব। অন করার পর ড্রয়িং প্রসেসটাকে সেট করবেন। সেট করার পর এখানে আপনি ইনটাকে সেট করবেন। ইনটাকে সেট করার পর এখানে একটা প্লাস আইকন দিয়ে দিবেন বাঁ দিকে। তারপরে এটাকে এভাবে পুরো আপনি মাইনাস করে দিবেন, একদম 0 0 করে দিবেন। তারপর গাইজ আপনি শেষের দিকে চলে যাবেন, একদম শেষের এখানে শেষের 10 সেকেন্ডে চলে যাবেন। এখানে 10 সেকেন্ড আসার পরে এখানে একটা প্লাস আইকন দেবেন। তারপর এটাকে বাড়িয়ে আপনি একদম ফুল করে দিবেন। ফুল করার পর এখানে ব্যাক হয়ে যাবেন, আবার ব্যাক হয়ে যাবেন। তাহলে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইফেক্টটা শো হয়ে যাবে। এবার আপনি আবার প্লাস আইকনে চলে যাবেন, ইমেজ অ্যান্ড ভিডিও চলে যাবেন, ভিওলে চলে যাবেন। ভিওলে চলে যাওয়ার পর আপনাকে এই সাইড পিএনজি বর্ডারটা দিয়ে দিতে হবে। তো এই পিএনজির বর্ডারটারও লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে দিয়ে দিবেন। ক্লিক করে নেবেন, তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনি আপনার এখানে শো হয়ে যাবে। তারপরে আপনি আবার ব্যাক হয়ে আপনি শেষের দিকে চলে যাবেন লেয়ারে। তারপরে আপনি বর্ডার পিএনজিতে ক্লিক করবেন, তারপরে এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে গেলে গাইস আপনাদের সামনে ভিডিওটা এরকম কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনি আবার প্লাস আইকনে চলে যাবেন, ইমেজ অ্যান্ড ভিডিওতে চলে যাবেন, ভিওলে চলে যাবেন। ভিওলে চলে যাওয়ার পর এইখানে আপনি একটা ইফেক্ট দিতে হবে তার জন্য। আর এই ইফেক্টটাও আমার ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন, দিয়ে আপনি দিয়ে দিবেন। তো ইফেক্টে ক্লিক করবো আমি। ইফেক্টে ক্লিক করবার এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে। ওপরে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন, তারপরে এখানে ফুল স্ক্রিন করে দিবেন। ফুল স্ক্রিন করার পর আপনি ব্লেন্ডিং অপশানে ক্লিক করবেন, তারপরে এটাকে লাইটিংয়ে সেট করে এটাকে স্ক্রিন করে দিবেন। স্ক্রিন করলে আপনাদের সামনে এরকম দেখাবে। তো আপনি তারপরে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হয়ে চলে যাওয়ার পর এখানে আপনি একদম আপনার যতটুকুন প্রয়োজন ততটুকুন ইফেক্টটা নেবেন, বাকিটা কাট করে দিবেন। ইফেক্টে ক্লিক করবেন, তারপরে এই অপশানে ক্লিক করে দেবেন, তারপরে ব্যাক হয়ে যাবেন। তো আপনি দেখতে পাবেন খুব সুন্দরভাবে ভিডিওটা তৈরি হলো। দেন গাইজ আপনারা এভাবেও তৈরি করতে পারবেন খুব সুন্দর ভিডিওটা। দেন আপনি ওপরে এবার গ্যালারিতে সেভ করবেন, তার জন্য ওপর আইকনে চলে যাবেন এই কারণে। তারপরে এখানে আপনি ভিডিওটা সেট করে রাখবেন, তারপরে এখানে এক্সপোর্ট অ্যানিওতে ক্লিক করবেন। তারপরে এখানে 100% হয়ে গেলে আপনাদের গ্যালারিতে ভিডিও সেভ হয়ে যাবে। গাইজ ভিডিও ভালো লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।